দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মালিক আমার দিকে তাকায় রইছে। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ আমাকে দেখে না, কিন্তু আমার মালিক দেখতেছে। হায় রে, আমি কেমনে এটা জবাই করব? আমার হুজুর তো বলছে কেউ যেন না দেখে। কোন মানুষের কথা তো বলে নাই, আল্লাহর কথাও তো বলে নাই, বলছে কেউ যেন না দেখে। আল্লাহর বান্দা চিন্তা করলো, তাহলে কেউ দেখে না, আল্লাহ তো দেখতেছে। হুজুর আমি দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করলাম, দেখি আল্লাহ দেখে। আমি ল্যাপ কম্বল মুড়া দিয়া জবাই করার চেষ্টা করলাম, সেখানেও দেখি পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ তাকায় আছে। আমি পানির মধ্যে ডুব দিলাম, কেউ দেখে না, দেখি আমার আল্লাহ দেখতেছে। আল্লাহর বান্দা এই কথা বলার পরে পীর সাহেব হুজুর ডাক দেখায়, বাবা আয় বাবা, আজকের এই খেলাফতের যোগ্য একমাত্র তুমি আমার নজরে। সুবহানাল্লাহ। খেলাফত পাওয়ার যোগ্য একমাত্র তুমি। এই বাবা তুমি কেমনে জবাই করলা? হুজুর কেউ দেখে না, দরজা বন্ধ করে করছি, কেউ দেখে না। এই বাবা তুমি কেমনে করলা? আমি ল্যাপ কম্বল মুড়া দিয়া করছি। বাবা তুমি কেমনে করছো? হুজুর ল্যাপ কম্বল মুড়া দিয়া করলেও কেউ হয়তো আবার ফাঁকে দিয়া দেখা বলাইতে পারে, এই ভয়ে আমি পানির মধ্যে ডুব দিয়া জবাই করছি, কেউ দেখে না, এটা আমি 100% শিওর। অথচ বোকা মুরিদ, সরল সোজা মুরিদ ডাক দিয়া হুজুর পানির মধ্যে ডুব দিয়াও দেখি কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এজন্য আল্লাহর ভয়, আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আপনাদের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলে আমার সমস্ত উম্মত জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলো, পয়গম্বর কে জান্নাতি আর কে জান্নাতি না? মায়ের নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম, যারা আমি নবীকে মানে তারাই জান্নাতি, যারা আমি নবীকে মানে না তারা জান্নাতি না। সাহাবায়ে কিরাম আবার প্রশ্ন করলো, পয়গম্বর কে আপনাকে মানে আর কে মানে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, আর যারা আমি নবীকে মানে তারাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এখন নবীকে মানার পদ্ধতি হলো নবীর সুন্নাতকে মানা, নবীর সুন্নাতকে আঁকড়ায় ধরা। আর নবীর সুন্নাত তো আমি তখনই ধরব, নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা যখন আমার অন্তরে থাকবে। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ধন সম্পদ, এক কথায় তোমার জীবনের চাইতে নবীকে বেশি পরিমাণে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না। ভাইরা আমার, আল্লাহর নবীর মুহাব্বত, সুন্নাতের মুহাব্বত কখন আসবে? নবীর মুহাব্বত আমার অন্তরে যখন বসে যাবে। নবীর মুহাব্বত কখন আসবে? নবীকে নিয়ে যখন আমি চিন্তা করবো, হায় রে, নবীর হায়াতের জিন্দেগি 63 বছর দুনিয়ার জমিনে কাটাইছেন। এই 63 বছর হায়াতের জিন্দেগিতে নবীকে নিয়ে কখনো চিন্তা করে নাই।
নবীর সুখের চিন্তা করে নাই, নবীর শান্তির চিন্তা করে নাই, ঘর বাড়ি বিল্ডিং এর চিন্তা করে নাই, নবী কখনো বিবিকে নিয়েও চিন্তা করে নাই, নবী কখনো সন্তানদেরকে নিয়েও চিন্তা করে নাই। নবীর শুধু একটাই চিন্তা, একটাই ফিকির ছিল, সেটা হলো আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন চিন্তা করেছেন উম্মতদেরকে নিয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, মায়ার নবী দুনিয়ার মানুষদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে কেমন চিন্তা করেছেন দেখো। আমি আয়েশার ঘরে নবীজি ঘুমাইতো, হঠাৎ করে একদিন ঘুমের ঘরে আমি ঘুম থেকে উঠে আমি রাতের বেলা দেখি নবী আমার বিছানায় নাই। নবী আমার বিছানায় নাই, কোথায় গেল? আমি আয়েশা মনে মনে ভাবলাম, মনে হয় আমি আয়েশার ঘর থেকে অন্য কোনো বিবির ঘরে চলে গেছে। আমি খুঁজে খুঁজে দেখি, না না, আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবির ঘরে যায় নাই, আমি আয়েশার ঘরেও নাই, তাহলে কোথায় গেল? আবার চিন্তায় পড়ে গেলাম, আমার স্বামীকে খোঁজার জন্য আমি বের হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে যায় দেখি ওই মদিনার একটি কবরস্থান আছে, জান্নাতুল বাকি নামক মদিনার কবরস্থানের কিনারায় দাঁড়াইয়া আল্লাহর নবী দুটি হাত তুলে দোয়া করতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মালিক রে, তুমি আমার এই উম্মতের কথা বলি, আল্লাহ তোমার এই বান্দাদের দোষ ত্রুটি ধরে ধরে ইচ্ছা করলে তুমি এদেরকে শাস্তি দিতে পারো, সেই ক্ষমতা তোমার আছে মালিক। আবার ইচ্ছা করলে এদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তোমার এই বান্দাদেরকে মাফ করে দিতে পারো, সেই ক্ষমতাও তোমার আছে, আছে না নাই? আয় আল্লাহ, তোমার এই বান্দাদের দোষ ত্রুটি না ধরিয়া, আল্লাহ দোষের দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া এদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর নবী উম্মতের চিন্তায় বড় অস্থির। যেদিন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ। কাকে বলছেন? নবী কি বলছেন? কোন নবী? আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা অন্য কোন নবীকে বলে নাই, আপনার আমার নবীকে বলছেন। এজন্য আমরা গর্বিত, বলেন না আলহামদুলিল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে যেদিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে আপনাকে খুশি করব। এ বন্ধু, দুনিয়ার জমিনে যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা এক একটা দুয়ার পাওয়ার দিয়েছেন, যে আপনারা নবীদেরকে আল্লাহ তাআলা এমন একটা দুয়ার পাওয়ার দিয়েছেন যে নবীরা যদি আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরায়া দিবেন না, দোয়া কবুল করে নিবেন। কিন্তু এখানে একটা বিষয় বোঝার ব্যাপার, এই নবী আমার সকল নবীদের নবী কেন? আল্লাহ তাআলা এত মর্যাদা আল্লাহর নবীকে এমনি দেন নাই। আরে নবীর উপর আল্লাহ তাআলা আপনার আমার নবীর উপর এত খুশি, এত রাজি। অন্যান্য নবীগণ হলেন যেমন ইব্রাহিম খলিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। আল্লাহ যে কাজে রাজি, যে কাজে করলে খুশি, সেই কাজ করে 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 ইব্রাহিম হয়েছেন খলিলুল্লাহ।
আর হাবিবুল্লাহ হলেন আপনার আমার নবী। আল্লাহ তাআলা রাসূল যে কাজে খুশি, রাসূল খুশিতে আল্লাহ খুশি। আল্লাহ খুশি হইয়া নাম রেখেছেন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যত কাজ করলে, যেভাবে চললে, যে কাজ করলে আল্লাহকে খুশি করা যায়, সব কাজ করে করে উপাধি পেয়েছেন খলিলুল্লাহ। আর আপনার আমার নবীর যে কাজ করলে নবী খুশি, এভাবেই আল্লাহ তাআলা তার খুশিতে খুশি হয়ে তার নাম দিয়েছেন, উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। ভাইরা আমার, আপনার আমার নবী দুনিয়ার জমিনে এত পাওয়ারফুল দোয়া পাওয়া সত্ত্বেও অন্যান্য নবীরা সব নবীদের দোয়াগুলা আল্লাহ তাআলার জমিনে থাইকাই তারা দোয়াগুলা করে ফেলেছেন। কিন্তু আপনার আমার নবীর যে একটা দোয়ার পাওয়ার ছিল, এই ক্ষমতা, এই পাওয়ারটা আল্লাহর নবী দুনিয়াতে আল্লাহ নবী শেষ করেন নাই। এই দোয়াটাকে পয়গম্বর রিজার্ভ করে রেখে দিয়েছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ, এটা আখিরাতে কাজে লাগাবেন। সুবহানাল্লাহ। অথচ আপনার আমার মায়ের নবী দুনিয়ার নবীদের মতো সামান্য কষ্ট করে নেয় না, না, আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী এই হায়াতের জিন্দেগিতে দ্বীনের দাওয়াত দিতে যাইয়া, উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দিতে যাইয়া, নামাজের দাওয়াত দিতে যাইয়া, কালিমার দাওয়াত দিতে যাইয়া বেঈমানদের হাতে কত মার খেয়েছেন। তায়েফের ময়দানে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে রক্ত মুকুলা ঝরে ঝরে জমিনের মধ্যে পড়েছে। আল্লাহর নবীর পাও মোবারক, জুতা মোবারক রক্ত দিয়া পর্যন্ত আটকায়া গেছে। আল্লাহ